এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ নদ ব্রহ্মপুত্র। ইয়ারলুং জাংপো নদীটি তিব্বত সীমা শেষ করে ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এবার সেখানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ তৈরি করতে যাচ্ছে চীন। আর এর প্রভাবে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের 2020 সালের হিসাব অনুযায়ী ইয়ারলুং জাংপো নদীর নিম্ন প্রবাহে এই বাঁধ তৈরি করা হবে। এই প্রকল্প থেকে বার্ষিক 30,000 কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হল চীনের মধ্যাঞ্চলীয় থ্রি গর্জেস বাঁধ। এই প্রকল্পের পরিকল্পিত ক্ষমতা বার্ষিক 8,820 কিলোওয়াট ঘণ্টায়। তিব্বতের প্রকল্পটি এর 3 গুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে নকশা করা হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রকল্পটি স্থানীয় হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করতে পারে। এছাড়াও নিম্নধারে অর্থাৎ ভারত ও বাংলাদেশের পানি প্রবাহ ও পথ পরিবর্তন করতে পারে। এ নিয়ে শঙ্কিত ভারত ও বাংলাদেশও। বর্তমানে চীনের সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেস। এ প্রকল্পের ব্যয় হয়েছিল $3,483 কোটি। এই প্রকল্পের কারণে 14 লাখ মানুষ বাস্তুচ্যুত হলেও তাদের সবাইকে পুনর্বাসন করা হয়েছিল। শেষ পর্যন্ত এই প্রকল্পের মোট ব্যয় প্রাক্কালিত বাজেটের 4 গুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছিল। তবে চীনে কর্মকর্তাদের দাবি, তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশের উপর বা নিম্ন প্রবাহে পানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। তবে তথ্য বলছে ভিন্ন কথা। 1983 সালে উজানে ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণ করে দেশটি। আর এর ফলে শুকিয়ে গেছে বাংলাদেশের তিস্তা নদী। এ বাঁধটি নির্মাণের আগে বাংলাদেশের তিস্তা নদীতে সারা বছর পর্যাপ্ত পানি সরবরাহ ছিল। নদীমাতৃক বাংলাদেশের উত্তরাঞ্চলে চলছে হাহাকার। তাই চীনের এ বাঁধের ফলে ভারত ও বাংলাদেশ যে সংকটের মধ্যে পড়তে পারে তা অমূলক নাই। তাই ভারত ও বাংলাদেশ এ ব্যাপারে কি পদক্ষেপ নিবে তা এখন দেখার বিষয়। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।